বোন বলছিলেন যে উনি উমরায় গিয়ে তায়েফে গিয়েছিলেন, তো পরবর্তীতে জানতে পারলেন যে সেখান থেকে ইহরাম করে আবার নতুন করে উমরা করা যায়। দেখুন, এক সফরে একটা উমরা এটা আপনার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এক সফরে এভাবে একাধিক উমরা বারবার করেন নাই, তবে ব্যাপারটা জায়েজ। আমাদের একটু বোঝার ভুল আছে এখানে। তাহলে এক সফর আপনি করবেনটা কি? বাকি যে 13-14 দিন বা 8 দিন 10 দিন থাকতেছেন, আপনার কাজটা কি? কাজ হচ্ছে এই যে ওমরা যে একটা করলেন, করার পরে বাকি যত পারেন আপনি তওয়াফ করেন, তাওয়াফ। এটা হচ্ছে সওয়াবের কাজ। নবীজি মানে সরাসরি বক্তব্য আছে এভাবে, তাওয়াফ অতিরিক্ত করার জন্য, অধিক করার জন্য। এবার আসেন যে নিজের নামে, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের নামে যদি কেউ ওমরা করতে চান একাধিক, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। এখন আপনি তায়েফে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে নতুন করে ইহরাম করে আবার ওমরা নিয়ত করা, ওমরা বাস্তবায়ন করা, এটা যদি করতেন, হয়তোবা যিনি আপনাকে বলেছেন ওনারা করেন দেখে আপনাকে বলেছেন। আপনি এমন কোনো কাজ করেন না যে আপনাকে এখন দম দেওয়া লাগবে, বা আপনি কোনো ওয়াজিব তরক করেছেন, ব্যাপারটা এরকম না। অসংখ্য মানুষ আছে, ভাইয়েরা আছে, বোনেরা আছেন যারা ওমরা সম্পাদনের পরে তায়েফ কেন, রিয়াদে যায়, দাম্মামে যায়, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি উত্তর পেয়েছেন যে আপনার ওয়াজিব তরকের মতো কোনো গুনাহ হয় নাই, যেহেতু আপনি একটা ওমরা করে ফেলেছেন।